আসসালামু আলাইকুম গাইস, হাজির হয়ে গেলাম নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে, যেখানে আমাদেরকে একটি নাইনটেল ফক্স ডেমনকে দেখানো হয় যে তার ভালোবাসার মানুষকে ধোঁকা দিয়ে চলে যায়। তারপর ঠিক 5 বছর পর মেয়েটি আবারও ফিরে আসে ছেলেটির জীবনে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা, মেয়েটির অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু তারপরও ছেলেটি নিজের লাইফে আবারও তাকে ফেরত পেতে চায়। আর আজকের এই সুন্দর ড্রামাটির নাম হলো অনলি লাভ ইউ। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে ইয়ানশন নামের একজন জেনারেলকে দেখানো হয়, যে অনেকগুলো সৈন্যদের সাথে একাই লড়াই করছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম ছিল জিনসে। জিনসেকে দেখে ইয়ানশন তখনই তাকে জড়িয়ে ধরে। তখনই জিনসে নিজের পাওয়ার দিয়ে তার উপর আক্রমণ করে, যেটা দেখে ইয়ানশন অনেক বেশি কষ্ট পায়। তখনই জিনসে তার আসল রূপে চলে আসে, যা দেখে আমরা বুঝতে পারি জিনসে একটি নড়াইলে চলা ডেমন ফক্স। ইয়নশন তখন বলে, তুমি আগের মতনই নিষ্ঠুর আছো, আর আমি আগের মতনই ইউজলেস রয়ে গেলাম। তখনই ইয়নশনের ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। ইয়নশন ছিল এই রাজ্যের একজন জেনারেল। তখনই একটি দাসী তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু ইয়নশন দাসীটিকে মেরে ফেলে। তখনই সেখানে দাসীটি পাতার মতো ঝরে পড়ে যায়। এরপর সবাই বুঝতে পারে দাসীটি আসলে স্পিরিট ছিল। তখনই সেখানে একটি সুন্দরী মেয়ে নাচ করতে চলে আসে। মেয়েটি আসলে ছিল জিনসে। জিনসেকে দেখে ইয়নশন অনেক বেশি হতবাক হয়ে যায়, আর নিজেদের অতীতের কথা মনে করতে থাকে। আমরা বুঝতে পারি ওরা আগে একটি কাপড় ছিল, কিন্তু হঠাৎ একদিন জিনসে ইয়নশনের সাথে ব্রেকআপ করে নেয়, আর বলে সে তার সাথে থাকতে পারবে না কারণ সে ইউজলেস, আর ও কোনো নোবেল ফ্যামিলিতে বিয়ে করবে। বর্তমানে জিনসে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ইয়নশন তার পথ আটকায়। ইয়নশন জিনসেইকে বলে, 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু তোমার বলা প্রতিটা কথা আমার স্বপ্নে আমাকে তাড়া করে বেড়ায়। এখন আবার কেন তুমি আমার জীবনে ফিরে চলে এসেছো? জিনসেই তখন ইয়নশনকে বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু ইয়নশন তাকে কিছুতেই ছাড়ছিল না। তখনই সেখানে একটি ছেলে চলে আসে। সে আসলে জিনসের হাজবেন্ড ছিল। জিনসে ইয়ানশনকে বলে, আমার বিয়ে হয়ে গেছে, আশা করি তুমি এবার আমার থেকে দূরে থাকবে। এটা বলার পরই সে লিয়ানের সঙ্গে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়ানশন জিনসের বিয়ের কথা শুনে অনেক বেশি কষ্ট পেয়েছে, এই জন্য সে ওয়াইন পান করতে থাকে, আর নিজেদের অতীতের কথা আবারও ভাবতে থাকে। তখন আমাদেরকে 10 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়ানশনের ওপর কিছু স্পাই হামলা করেছিল। কিন্তু তখনই সেখানে জিনসে এসে ইয়নশনকে বাঁচিয়ে নেয়, আর এভাবেই ওদের প্রথম দেখা হয়। বর্তমানে আমরা লিয়নকে দেখতে পাই, যে ইয়নশনের উপর অনেক বেশি রেগেছিল, কেন ইয়নশন জিনসের সাথে খারাপ ব্যবহার করেছিল। তখনই সেখানে ইয়নশন চলে আসে। ইয়নশন জিনসেকে অপমান করার জন্য বলে, তুমি তো বলেছিলে তুমি নোবেল ফ্যামিলিতে বিয়ে করবে, কিন্তু এখন তো তুমি এমন একজনকে বিয়ে করেছো যার ফলে তোমাকে এখন বিভিন্ন জায়গায় নাচ করে বেড়াতে হয়। কিন্তু জিনসে তার কোনো কথা না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। এতে ইয়নশন লিয়ানকে একটি স্পেল দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই জিনসের সামনে চলে আসে, যার ফলে জিনসের গায়ে ওই স্পেলটি লেগে যায়, আর জিনসে সেখানেই জ্ঞান হারায়। এটা দেখে লিয়ান তো ইয়ানশনের উপর খুব রেগে যায়, কিন্তু ইয়ানশন সেখান থেকে জিনসেকে নিয়ে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ইয়ানশন জিনসেকে নিয়ে একটি পালকিতে করে কোথায় যেন যাচ্ছিল। তখনই জিনসের জ্ঞান ফিরে আসে। জিনসে তাকে বলে, আমাকে প্লিজ যেতে দাও, আর বলে আমার আর আমার হাজবেন্ডের এখানে আসার একটি উদ্দেশ্য আছে, কেননা 5 বছর আগে ইয়নশনের গ্র্যান্ডমাস্টার তাদের ক্ল্যানে হামলা করেছিল, যার কারণে ওদের ক্ল্যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখনো ওদের ক্ল্যানের কিছু লোক বেঁচে আছে, ওরা তাদেরকে বাঁচাতে চায়, তাই জিনসে ইয়নশনের কাছে এই ব্যাপারে সাহায্য চায়। কিন্তু ইয়নশন তাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি তোমাকে সাহায্য করব। এটা বলে সে জিনসেকে কিস করে দেয়। এতে জিনসে অনেক বেশি রেগে যায়, আর ইয়নশনের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তখনই বাইরে থেকে একটি মেয়ে ইয়নশনকে ডাকতে থাকে। ইয়নশন তখন বাইরে যায় এবং সেখানে প্রিন্সেস ইয়ংগিয়ানকে দেখতে পায়। তার সাথে ইয়নশনের এঙ্গেজমেন্ট ঠিক করা আছে। এখানে প্রিন্সেস তার সাথে যেতে চায়, কিন্তু সে তাকে না করে দেয়। জিনসে তখনই বাইরে আসে। জিনসেকে দেখে প্রিন্সেস অনেক বেশি জেলাস ফিল করে, আর জিজ্ঞেস করে, তুমি ইয়নশনের পালকিতে কি করছো? জিনসে বলে, আমি আর আমার হাজবেন্ড এখানে এসেছিলাম, আর একটি দুর্ঘটনার কারণে আমরা অনেক বেশি বিপদে পড়ে যাই, আর ইয়নশন আমাকে বাঁচিয়েছে। জিনসে ম্যারিড, এটা শুনে প্রিন্সেস অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই প্রিন্সেস ইয়নশনের দিকে তাকালে ওই আঘাতটি দেখতে পায়।
কিন্তু এটা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার আগেই ইউনশেন জিনসেইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা একটি লোককে দেখতে পাই, যে আসলে ছিল গ্র্যান্ড মাস্টার। সে তার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য একটি নিষ্পাপ শিয়ালকে বলি দিচ্ছিল, কিন্তু এতে তার কোনো কাজ হচ্ছিল না। সে বুঝতে পারে তার শক্তি বাড়ানোর জন্য তার 9 টেল ফক্সকে লাগবে। তারপরে সিনে আমরা দেখতে পাই জিনসে লিয়ানের কাছে ফেরত চলে যায়। তারপর লিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার কিছু হয়নি তো? এতে জিনসে তার থেকে লিয়ানকে দূরে সরায় এবং বলতে থাকে, ভুলে যেও না আমরা হাজবেন্ড ওয়াইফ হওয়ার নাটক করছি। এটা শুনে লিয়ান অনেক বেশি কষ্ট পায়। তারপর ওরা নিজেদের পাওয়ার ঠিক করার জন্য মেডিসিন খায়। ইয়নশেনের করা স্পেলের কারণে জিনসে তার 9 টেল ফক্সের পাওয়ার হারাতে থাকে, যেটা দেখে ওরা দুজনে অনেক বেশি টেনশনে পড়ে যায়। লিয়ান তখন বলে, যদি কোনোভাবে ইয়নশেনের তলোয়ারটি আনা যায় তাহলে খুব তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টারকে খুঁজে বের করা যাবে। তখন জিনসে বলে, আমি অদৃশ্য হয়ে সেই তলোয়ারটি নিয়ে আসব। এরপর আমরা ইয়নশেনকে দেখতে পাই, যে নিজের ক্ষতস্থানে মেডিসিন লাগাচ্ছিল। তখনই সেখানে জিনসে অদৃশ্য হয়ে চলে আসে আর তলোয়ারটি নিয়ে যেতে নেয়, কিন্তু তখনই ইয়নশেন তার হাতটি ধরে ফেলে। আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে জিনসে কিছু চুরি করতে নিলে ইয়নশেন তাকে ধরে ফেলতো। বর্তমানে আমাদেরকে ইয়নশেনকে দেখানো হয়, যে বলে, তুমি কি ভুলে গেছো আমি যে তোমার অদৃশ্য হওয়ার পাওয়ারটি সম্পর্কে জানি। পরে সিনে আমাদেরকে প্রিন্সেসের বার্থডেতে দেখানো হয়, যেখানে ইয়নশিয়ানও এসেছিল আর সেখানে নাচার জন্য ওরা জিনসেইকে এনেছিল। জিনসেই নাচতে থাকলে ইয়নশেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে প্রিন্সেস অনেক বেশি জেলাস ফিল করে আর জিন্সের দিকে একটি ফুলদানি ছুঁড়ে মারে, যার কারণে ফুলদানিটি ভেঙে যায় আর জিন্সে নিচে পড়ে যায়। এরপর জিন্সে আর লিয়ান ওর কাছে ক্ষমা চায় আর বলে, ওদের যদি কোনো ভুল হয়ে থাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিন্সেস বলে, আমি তোমাদেরকে ক্ষমা করব না, আর বলে জিনসেইকে ওই ভাঙা ফুলদানির উপর নাচতে হবে। এতে জিনসে ফুলদানির উপর নাচতে থাকে। নাচার সময় যখনই একটি ফুলদানির টুকরো ওর পায়ের মধ্যে ঢুকতেই যাবে, তখনই ইয়নশেন তাকে কোলে করে তুলে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে প্রিন্সেস অনেক বেশি রেগে যায়। ইয়নশেন জিনসেইকে নিয়ে তার রুমে চলে যায়। ইয়নশেন জিনসেইকে বলে, তুমি যদি এগুলো তলোয়ারটি নেওয়ার জন্য করে থাকো তাহলে এগুলো করো না। জিনসে বলে, আমি যা খুশি করব, এতে তোমার কি? তখনই সেখানে লিয়ান চলে আসে। লিয়ান ইয়নশেনের উপর রাগ করতে থাকে যে কেন সে জিনসেইকে তার রুমে নিয়ে এসেছে। তারপর ইয়নশেন বলে জিনসে এখন থেকে তার সাথেই থাকবে। তারপর এটা নিয়ে ওরা দুজন লড়াই করতে থাকে। তখনই পেই বলে, তোমরা ঝগড়া করো না, আমার কাছে ভালো একটি বুদ্ধি আছে। ইয়নশেন আর লিয়ান, তোমরা দুজন একসাথে থাকো, আমি জিনসের সাথে থাকবো। যা শুনে ইয়নশেন অনেক বেশি রেগে যায় আর তার দিকে তলোয়ারটি ধরে রাখে আর বলে, আর কখনো এসব কথা বলতে না, যদি বলে সেদিনই ওর শেষ দিন হবে। যেটা শুনে পেই সেখান থেকে রেগে চলে যায়। তারপরে সিনে আমরা পেইকে গ্র্যান্ড মাস্টারের কাছে দেখতে পাই। সে গ্র্যান্ড মাস্টারকে বাবা বলে ডাকছিল। ও নিজের বাবাকে সবকিছু খুলে বলে। তারপর গ্র্যান্ড মাস্টার ভাবতে থাকে, ইয়নশেনের একটি সাধারণ মেয়ের জন্য কেন এত বেশি টান থাকতে পারে। তারপরে সিনে আমরা দেখতে পাই জিনসে, ইয়নশেন আর লিয়ান বসে ডিনার করছিল, কিন্তু এখানেও লিয়ান আর ইয়নশেন ঝগড়া করতে থাকে। জিনসে তখন সেখান থেকে খাবার আনার জন্য চলে যায়, কিন্তু এরা দুজন আবারও খাবার নিয়ে লড়াই করতে শুরু করে, যার ফলে টেবিলটি সেখানে ভেঙে যায়। এরপর জিনসে খাবার নিয়ে আসলে টেবিলটি সেখানে ভেঙে যায়, যা দেখে সে অনেক বেশি রেগে যায়। তারপর তারা ঘুমাতে যায়, কিন্তু ইয়নশেন আর লিয়ান তখনও ঝগড়া করছিল যে কে জিনসের পাশে ঘুমাবে, যা দেখে জিনসে রেগে তাদের দুজনকেই বাইরে বের করে দেয়। তারপর জিনসে ইয়নশেনের কথাই ভাবছিল যে সে ইয়নশেনকে এখনো আগের মতোই ভালোবাসে, কিন্তু সে ইয়নশেনকে নিজের জীবনে জড়াতে চায় না, তাই সে ইয়নশেনের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তারপরের সিনে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, যে কিছু ডেভিল স্পিরিটকে পাঠিয়ে দেয় জিনসেকে ধরার জন্য। স্পিরিটগুলো সোজা ওদের উপর আক্রমণ করে। তারা তিনজন তখন বাইরে চলে আসে, কিন্তু ডেভিল স্পিরিটগুলোর জন্য জিনসের গলা একটুখানি কেটে যায় আর সেখান থেকে রক্ত বের হতে থাকে। স্পিরিটগুলোর রক্তের গ্রানে বুঝে যাচ্ছিল সে কোথায় আছে, তাই ওই স্পিরিটগুলো ওর উপরেই আক্রমণ করে। তখনই ইয়নশেন গিয়ে জিনসের গলায় কিস করে এবং তার রক্তগুলো শুষে নেয়, যার ফলে স্পিরিটগুলো সেখান থেকে চলে যায়। তারপর জিনসে ইয়নশেনকে তার থেকে দূরে সরিয়ে দেয়। তারপর আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, যে বুঝতে পারে তার পাঠানো স্পিরিটগুলো নিজের কাজ সম্পন্ন করতে পারে। তখনই সেখানে পেয়ে জিনসের ব্রেসলেট নিয়ে চলে আসে, যেটাও চুরি করে এনেছে।
গ্র্যান্ড মাস্টার ব্রেসলেটটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে এমন ব্রেসলেট ইয়নশেনের কাছেও দেখেছে। আর গ্র্যান্ড মাস্টার বুঝতে পারে ইয়নশেনের কাছে জিন্সে কতটা ইম্পর্টেন্ট। তার পরদিন সকালবেলা আমরা ইয়নশেনকে দেখতে পাই, এই গার্ডদেরকে নিয়ে পেয়ের বাড়িতে যাচ্ছিল। ইয়নশেন গার্ডদেরকে বলে এই জায়গাটি ভালো করে খুঁজে দেখো। তখনই সেখানে পেয়ে চলে আসে আর তাদেরকে আটকানোর চেষ্টা করে আর বলে তারা কেন এখানে এসেছে। ইয়নশেন বলে এই শহরের সমস্ত স্পিরিটদের দায়িত্ব তোমার বাবার, কিন্তু তারপরও আমাদের উপর কাল স্পিরিটরা হামলা করে, তাই আমরা এখানে খুঁজতে এসেছি। গার্ডরা তখন সকল জায়গায় খুঁজতে থাকে। তখনই ইয়নশেনের নজর যায় একটি দরজার দিকে। ইয়নশেন সেদিকে যেতে থাকলে পেই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়নশেন তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে আমাদেরকে গ্র্যান্ড মাস্টারকে দেখানো হয়, সে ব্রেসলেটের উপর কিছু একটা করছিল। তখন ইয়নশেন সেখান থেকে গায়েব হয়ে যায় আর ড্রামার প্রথমে দেখানো জায়গাটিতে সে চলে যায়। তারপর জিনসেইকে দেখানো হয়, যে বুঝতে পারে ইয়নশেন কোনো বিপদে রয়েছে। তখন ও ইয়নশেনকে দেখতে পায়। তারপর জিনসে ইয়নশেনের কাছে চলে যায়। তারপর সবকিছু ড্রামার প্রথমে দেখানো সিনের মতো হতে থাকে, কিন্তু এবার আর ইয়নশেন জিনসেইকে জড়িয়ে ধরে না, তার হাত থেকে তলোয়ারটি ফেলে দেয় আর বলতে থাকে আমি জানি তুমি এবারও আমাকে মারতে এসেছো, আমি তোমাকে আটকাবো না, তুমি আমাকে মেরে ফেলতে পারো। আর তখনই জিনসে তলোয়ারটি ধরে ফেলে আর গার্ডদের হাত থেকে তাকে বাঁচায়। তখন গার্ডগুলো এভিল স্পিরিটে পরিণত হয়। এরপর তারা দুজন একটি ইলিউশনের মধ্যে আটকা পড়ে যায়। স্পিরিটগুলো আবারও তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারপর আমাদেরকে দেখানো হয় গ্র্যান্ড মাস্টার ও এভিল স্পিরিটগুলোকে কন্ট্রোল করছিল। জিনসে ইয়নশেনকে বাঁচানোর জন্য একটি ব্যারিয়ার তৈরি করে। ব্যারিয়ারটি আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ইয়নশেন জিনসেইকে বাঁচানোর জন্য সেখান থেকে বের করে দেয়। তারপর সে নিজের হাত কাটে এবং সেখান থেকে রক্ত বের হতে থাকে, যার ফলে স্পিরিটগুলো তার দিকে চলে আসছিল। এটা দেখে জিনসে তাকে এটা করতে না করে, কিন্তু মুহূর্তের মধ্যেই এভিল স্পিরিটগুলো ইয়নশেনকে মেরে ফেলে আর জিনসে ওই ইলিউশনের ভিতর থেকে বাইরে চলে আসে। জিনসে তখন কান্না করতে থাকে আর ইয়নশেনকে বলে আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি ফিরে আসো, আর আমার এখনো বিয়েও হয়নি। আর তখনই ইয়নশেন পিছন থেকে বলে ওঠে সত্যিই কি তোমার বিয়ে হয়নি? জিনসে ইয়নশেনকে দেখে জড়িয়ে ধরে। ইয়নশেন তখন জিনসেকে জিজ্ঞাসা করে সত্যি কি তুমি লিয়ানকে বিয়ে করোনি? তখন জিনসে বলে হ্যাঁ সত্যি। দূর থেকে এসব দেখে লিয়ান অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ ও জিনসেইকে লাইক করত। তারপরে সিনে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই, যে অনেক বেশি আহত হয়, তার কারণে সে সেখানেই জ্ঞান হারায়। তারপরে সিনে আমরা দেখতে পাই লিয়ান আর জিনসে কথা বলছিল। তখনই ইয়নশেন সেখানে চলে আসে। সে একটি জেট দেখায় আর বলে এটা আমার বাবার জেট ছিল, কিন্তু আমি এটা গ্র্যান্ড মাস্টারের বাড়ি থেকে পেয়েছি। আর ওরা ভাবতে থাকে যে গ্র্যান্ড মাস্টারের সাথে ইয়নশেনের বাবার কি সম্পর্ক ছিল। তারপর ওরা তিনজন গ্র্যান্ড মাস্টারের বাড়িতে যায়। ইয়নশেন নিজের তলোয়ারটি দিয়ে ওই দরজাটি ভেঙে ফেলে। ওরা সেখানে একটি ফক্স ডেমনকে আহত হয়ে পড়ে থাকতে দেখতে পায়। জিনসে তখন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখন ফক্স ডেমনটি বলে গ্র্যান্ড মাস্টার ওদের সবাইকে ধরে এখান থেকে নিয়ে গিয়েছে, আর তার সাথে ফক্স ক্ল্যানের এন্টারকেও নিয়ে গিয়েছে। যা শুনে ওরা অনেক টেনশনে পড়ে যায়। তারপরে সিনে আমাদেরকে পেইকে দেখানো হয়, যে একটি কফিন নিয়ে কোথাও যেন যাচ্ছে। তখনই তার সামনে জিনসে আর ইয়নশেন চলে আসে। ইয়নশেন তাকে বলে ভালোই ভালোই কফিনটি রেখে চলে যাও, না হলে ও তাকে মেরে ফেলবে। এটা শুনে পেই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তখন আমরা ওই কফিনে ফক্স এল্ডারকে দেখতে পাই আর পেইকেও দাঁড়িয়ে থাকতে দেখি, যে মনে মনে হাসছিল আর ভাবছিল এটা তো আসল কফিন নয়, ওর বাবা ওকে অন্য একটি কফিন পাহারা দিতে বলেছিল। তারপর আমরা দেখতে পাই পেই কফিনটি পাহারা দিচ্ছিল। তখনই সেখানে একজন চলে আসে, যাকে দেখে পেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে এটা গ্র্যান্ড মাস্টার ছিল। সে পেইকে এখান থেকে যেতে বলে। তারপর গ্র্যান্ড মাস্টার ওই কফিনটির মুখটি খোলে এবং সেখানে একটি লোককে দেখানো হয়। সে আসলে ইয়নশেনের বাবা ছিল। তারপর গ্র্যান্ড মাস্টার বলে আমি খুব শীঘ্রই তোমাকে বাঁচিয়ে তুলবো। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়নশেনের উপর ফক্স ক্ল্যানের এল্ডার অনেক বেশি খুশি হয়েছে, কারণ সে সবাইকে বাঁচিয়েছে। তারপর ইয়নশেন সবার সামনে জিনসেইকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। তারপর আমরা জিনসেইকে বিয়ের জন্য সাজতে দেখি। তখন ইয়নশেন সেখানে চলে আসে আর জিনসেইকে সাজিয়ে দেয়। তারপরে সিনে জিনসে বিয়ের জন্য চলে আসে। তারপর ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখনই সেখানে লিয়ান চলে আসে আর সে বলতে থাকে জিনসে আমার ওয়াইফ, আর ইয়নশেন জোর করে আমাদের ডিভোর্স করিয়েছে, আর আমি এই বিয়ে হতে দিব না। তখন ইয়নশেন অনেক বেশি রেগে যায় আর গার্ডদেরকে বলে তাকে ধরে নিয়ে যাও। তখনই জিনসে সেখানে চলে আসে আর লিয়ানের কোনো ক্ষতি করতে না করে। ইয়নশেন তখন রেগে যায় আর বলে সে আমাদের বিয়েতে বাধা দিচ্ছে, আর তুমি কিনা তাকে বাঁচাতে যাচ্ছ। জিনসে তখন তার বিয়ের ড্রেসটি খুলে ফেলে আর বলে লিয়ানের সাথে আমার বিয়ে হয়েছে আর আমাদের এখনো ডিভোর্স হয়নি।
তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যেটা শুনে ইয়নশেন অনেক বেশি কষ্ট পায়। তারপর ইয়নশেন কষ্টে ভরা মন নিয়ে বলে, এতদিন আমাদের মধ্যে যা ছিল আজকে তা শেষ হয়ে গেল। আমি আর তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তারপর আমরা জিনসে আর লিয়ানকে দেখি, ওরা একটি জায়গায় লুকিয়েছিল। লিয়ান তখন বলে, তুমি কেন আমার জন্য নিজের বিয়ে ভাঙতে গেলে? তখন জিনসে বলে, তুমি আমার খুব ভালো বন্ধু, যখন আমি বিপদে পড়েছিলাম তুমি আমায় সাহায্য করেছিলে, তোমাকে কিভাবে আমি বিপদে পড়তে দিতে পারি? তখনই তাদের উপর একটি জাদুর জাল এসে পড়ে, যেটি আসলে গ্র্যান্ডমাস্টারের ছিল। গ্র্যান্ডমাস্টার ওদের দুজনকে বন্দি করে ফেলে, আর সে বলে এখন সে জিন্সের এলিক্সিয়ারটি নিয়ে নেবে। তখনই জিন্সে তার নখ দিয়ে জালটি ছিঁড়ে ফেলে আর বলে, আমরা তো সাধারণ মানুষ নই, তুমি তো জানোই। তখন গ্র্যান্ডমাস্টার বলে, তোমরা জাল থেকে ঠিকই মুক্তি পেয়েছো, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখনই পিছন থেকে ইয়নশেন বলে, তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। তাকে দেখে গ্র্যান্ডমাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে এই সব কিছুই তাদের সাজানো নাটক ছিল। তারা সবাই মিলে গ্র্যান্ডমাস্টারকে ধরার জন্য এই নাটকটি করে। এখন আমাদেরকে আবার বর্তমানে দেখানো হয়, যেখানে গ্র্যান্ডমাস্টার রেগে ইয়নশানের উপর আক্রমণ করে, কিন্তু তখনই তার গার্ড এসে ইয়নশানকে বাঁচিয়ে নেয় আর গ্র্যান্ডমাস্টারকে বন্দি করে নেওয়া হয়। তারপরেই সিনে আমাদেরকে দেখানো হয় ফক্স এল্ডার তার ফক্স প্ল্যানে চলে যাচ্ছে। তারপর জিনসে আর ইয়নশান নিজেদের মধ্যে কিছু টাইম স্পেন্ড করে। তারপর আমাদেরকে গ্র্যান্ডমাস্টারকে দেখানো হয়, যেখানে ইয়নশেন তাকে জিজ্ঞাসা করে সে কেন এগুলো করেছে। গ্র্যান্ডমাস্টার বলে, আমি তো তোমার বাবাকে বাঁচানোর জন্য এইগুলো করেছি। সে আরো বলে, তুমি কি জানো যাকে তুমি ভালোবাসো সে আসলে তোমার বাবার হত্যাকারী? যেটা শুনে ইয়নশেন কিছুতেই বিশ্বাস করছিল না। তখন গ্র্যান্ডমাস্টার বলে, তুমি চাইলে আমি তোমার বাবার লাশের কাছে তোমাকে নিয়ে যেতে পারি। তারপর গ্র্যান্ডমাস্টার ইয়নশেনকে নিয়ে তার বাবার লাশের কাছে চলে যায়। ইয়নশেন তার বাবার লাশটি দেখে অনেক বেশি কষ্ট পায় এবং তার ছোটবেলার কথা সব মনে পড়ে যায়। তারপরে সিনে আমাদেরকে জিনসেইকে দেখানো হয়, যাকে এল্ডার সবকিছু বলে দিয়েছিল যে অনেক বছর আগে যে লোকটিকে সে মেরেছিল সে আসলে ইয়নশেনের বাবা ছিল। যা শুনে জিনসে অনেক বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে ইয়নশেন চলে আসে আর সে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার বাবাকে মেরে ফেলেছিলে? কিন্তু জিনসে তখন সামনের দিকে এগিয়ে যায় আর তখনই ইয়নশেন জিনসের গলার দিকে তলোয়ারটি ধরে। জিনসে তখন বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, আমার উপর করুণা করার কোনো দরকার নেই। কিন্তু ইয়নশেন তাকে মারে না, তাকে জেলে বন্দি করে ফেলে। তারপর সেখানে গ্র্যান্ডমাস্টার চলে আসে। সে ইয়নশেনকে বলে, জিনসের ভেতর থেকে ওই এলিক্সিয়ারটি বের করে আনো, কারণ ওটা দিয়ে সে তার বাবাকে জীবিত করবে। কিন্তু ইয়নশেন বলে, এখন না, আগে ও বলবে ও কেন আমার বাবাকে মেরে ফেলেছিল। তারপরে সিনে আমাদেরকে এল্ডার আর লিয়ানকে দেখানো হয়। এল্ডার তাকে একটি ছুরি দেয় এবং বলে, তুমি এটা দিয়ে ইয়নশনের সাথে লড়াই করতে পারবে। এরপর লিয়ান জিনসেকে ছাড়ানোর জন্য সোজা তার কাছে চলে যায়। তখন জিনসে বলে, তুমি এখান থেকে চলে যাও, যদি ইয়নশন তাকে ধরে ফেলে তাহলে সে আর এখান থেকে বের হতে পারবে না। তখন লিয়ান বলে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো তোমাকে ছাড়ানোর জন্য। তখনই ইয়নশনকে আমরা আসতে দেখি। ইয়নশন রুমের ভিতর প্রবেশ করার আগেই লিয়ান সেখান থেকে চলে যায়। ইয়নশন সেখানে এসেছিল জিনসেকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু তখনই জিনসে অসুস্থ হয়ে পড়ে, যার ফলে সে তাকে নিয়ে তার রুমে চলে যায় আর ওর অনেক যত্ন নিতে থাকে। তখনই সেখানে প্রিন্সেস চলে আসে আর সে ঘরের ভিতর ঢুকতে চায়, কিন্তু গার্ড তাকে বলে, আপনাকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া যাবে না, কারণ সেখানে জিনসেকে বন্দি করে রাখা হয়েছে। যা শুনে প্রিন্সেস অনেক বেশি রেগে যায় আর একটি স্পেল নিয়ে তাকে মারতে যায়। প্রিন্সেস তার উপর ওই স্পেলটি ব্যবহার করে, যার ফলে তার 9 লেজ বের হয়ে আসে আর জিনসে অনেক বেশি আহত হয়। তখন সেখানে ইয়নশেন চলে আসে আর প্রিন্সেসকে অনেক বকা দেয়। তারপর তাকে বলে, এখান থেকে চলে যাও। প্রিন্সেস অনেক বেশি রেগেছিল। তার রাগ ভাঙানোর জন্য গার্ড তাকে বলে, আপনি রাগ করবেন না, আপনি তার থেকে অনেক ভালো মানুষকে রিজার্ভ করেন, যেমন আমি। যা শুনে প্রিন্সেস অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে কিস করে পালিয়ে যায়। তারপরে সিনেমা দেখি প্রিন্সেস ওই গার্ডকে বিয়ে করার জন্য তার বাবার কাছে যায়। সে অনেক জিদ করতে থাকে। তার বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না, তাই সে কান্না শুরু করে এবং তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। তারপর আমাদেরকে লিয়ানকে দেখানো হয়, যে পালিয়ে জিনসের কাছে চলে আসে। তখনই আবার সেখানে ইয়নশেনও চলে আসে। সে লিয়ানকে মারতে চায়, কিন্তু জিনসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়নশেন কিছুতেই তার কথা শুনছিল না। তখন জিনসে বলে, তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো। তখন ইয়নশে জিনসের হাতটি ধরে বলে, তুমি ওর জন্য আমাকে মারতে চাচ্ছ?
এরপর সে জিনসেকে আবারও বন্দি করে ফেলে আর গ্র্যান্ডমাস্টারের কাছে নিয়ে যায়। গ্র্যান্ডমাস্টার তখন বলে ওর ভেতর থেকে এলিক্সিয়ারটি নিয়ে নাও, কারণ ওইটা দ্বারাই তার বাবাকে বাঁচানো যাবে। তখন জিনসে তাকে এমনটা করতে নিষেধ করে, তো ইয়নশন বলে এখন ওর কাছে সব থেকে ইম্পর্টেন্ট ওর বাবা। তারপর সে জিন্সের ভেতর থেকে এলিক্সিয়ারটি বের করে নেয়। তারপর জিন্সে পুরোপুরি শক্তিহীন হয়ে যায়। এখন সেখানে পেয়ে চলে আসে। সে বলতে থাকে যেহেতু জিন্সের সকল শক্তি শেষ হয়ে গিয়েছে তাই সে তাকে রাখতে চায়। গ্র্যান্ডমাস্টার তখন রাজি হয়ে যায়। জিন্সে তখন চিৎকার করে ইয়নশনকে ওকে বাঁচাতে বলে, কিন্তু ইয়নশন তাকে বাঁচায় না। তারপর পেয়ে জিনসেকে নিয়ে তার রুমে চলে আসে। তারপর আমরা বুঝতে পারি আসলে পেয়ের কোনো খারাপ ইন্টেনশন নেই, সে আসলে জিনসেকে বাঁচাতে চেয়েছিল। তখন জিনসে এটা জানতে পেরে পেয়ের কাছে আরো একটি সাহায্য চায়। সে বলে আমাকে ইয়নশনের কাছে এখনই নিয়ে চলো, কারণ ইয়নশন এখন খুব বড় বিপদে রয়েছে। তারপর আমাদেরকে দেখানো হয় গ্র্যান্ডমাস্টার ইয়নশনের বাবাকে জাগিয়ে তুলেছে, কিন্তু এখানেই আসল সত্যিটা বেরিয়ে আসে। আসলে সে ইয়নশনের বাবা ছিল না। বহু বছর আগে যখন ইয়নশনের বাবা যুদ্ধ করছিল তখন তার সামনে একটি ডেমন চলে আসে, যাকে সে এক পর্যায়ে মেরে ফেলে। কিন্তু সকল ডেভিল শক্তি ইয়নশনের বাবার ভেতরে প্রবেশ করে, যা আবার জিনসে দূর থেকে দেখে ফেলেছিল, যার ফলে সে ইয়নশনের বাবাকে মেরে ফেলে। এরপর আমাদেরকে বর্তমানের সিন দেখানো হয়, যেখানে জিনসে ইয়নশনকে বাঁচাতে চলে আসে। আর এখানেই আমরা জানতে পারি ইয়নশন আসলে তার ভেতর থেকে এলিক্সিয়ারটি বের করেনি, ওটা আসলে লিয়ানের এলিক্সিয়ার ছিল। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে জিনসে ইয়নশনকে সকল সত্যি আগেই বলে দিয়েছিল। আর তখনই লিয়ান তাদেরকে বাঁচানোর জন্য তার এলিক্সিয়ারটি বের করে দেয় এবং সেখানেই মারা যায়। বর্তমানে দেখানো হয় ইয়নশনের বাবার ভেতরে ইয়নশনের বাবার আত্মা চলে এসেছে। সে ইয়নশনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন গ্র্যান্ডমাস্টার অনেক বেশি রেগে যায় আর নিজের পাওয়ারকে জাগ্রত করে এবং তাদের উপর হামলা করে, যার ফলে ইয়নশন অনেক বেশি আহত হয় এবং সেখানেই জ্ঞান হারায়। যেটা দেখে জিনসে অনেক বেশি রেগে যায় এবং তার নাইনটেল ফক্সের রূপে এসে গ্র্যান্ডমাস্টারকে মেরে ফেলে। এরপর জিনসে ইয়নশনের কাছে যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু সে ওঠে না। এরপর আমাদেরকে 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে প্রিন্সেস আর গার্ডের বিয়ে হয়ে গিয়েছিল। ওরা দুজনেই ইয়নশনকে দেখতে আসে। তারপর আমরা বুঝতে পারি ইয়নশনের এখনো জ্ঞান ফিরেনি। আসলে প্রিন্সেস এখানে তাদেরকে বলতে আসে যে সে প্রেগনেন্ট। তারপর ওদের যাওয়ার সময় হয়ে আসে। জিনসে তাদেরকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এরপর জিনসের পিছনে তাকালে দেখতে পাই ইয়নশন সেখানে দাঁড়িয়ে আছে এবং সে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর আমাদেরকে তাদের কাটানো কিছু সিন দেখানো হয়। তারপর আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিনসের একটি ছেলে হয়েছে যে আসলে খুবই দুষ্টু। তার এই দুষ্টুমির ফলে ইয়নশন তার উপর অনেক বেশি রেগেছিল। সে তখন ইয়নশনকে শান্ত হতে বলে আর ওকে ক্ষমা করে দিতে বলে, আর এভাবেই জিনসে তার ছেলেকে ওর হাত থেকে প্রত্যেকবার বাঁচিয়ে নেয়। এরপর ওদের কিসের মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।